الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والحمد لله رب العالمين. जिस शख्स ने कुरान को सीनों में बसाया, जिस शख्स ने कुरान को सीनों में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया। जिस शख्स की औलाद हुई हाफिज कुरान, जिस शख्स की औलाद हुई हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा। 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा, 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा, महशर में मिलकर वो उन्हें साथ चलेगा, महशर में मिलकर वो उन्हें साथ चलेगा। वक़ाल तआला في شان حبيبه ومحبوبه محبرا وامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পরওয়ারদিগারে আলম দুনিয়াবী সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে দুনিয়াবী সমস্ত ফিতনা ফাসাদ থেকে আমাকে আপনাকে বিরত রেখে বাগমারা আল মুকাররম দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে আজকের 19তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে দূর দূরান্ত থেকে যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে একই জায়গায় সমবেত হওয়ার তৌফিক দান করলেন, ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়ার্থে রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের দেয়া শক্তিটুকুন উজাড় করে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি
ইমামুল মুজনবিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন, ইমামে আযম রহমতে আলম, আকায়ে নামতর তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। শুকরিয়া বড় দামি জিনিস। এই শুকরিয়া আল্লাহ তাআলা যে আমাদেরকে নিয়ামত দান করছেন, তার দরবারে এই নিয়ামতের কদর আদায় করতে হলে আমাদের শুকরিয়া আদায় করতে হয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, যদি আমার কোনো বান্দা আমার দেয়া নিয়ামত উপভোগ করে, আমার দেয়া নিয়ামত পেয়ে যদি আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় না করে, তাহলে আমি তার থেকে আমার দেয়া নিয়ামতটুকুন উঠাইয়া নিয়া আমি তাকে কঠিন থেকে কঠিনতম আযাবের মধ্যে গ্রেফতার করে ফেলি। এই শুকরিয়া আদায় করলে আমাদের অন্তর থেকে অহংকার মুক্ত হয়। অহংকার আল্লাহ তাআলার কুদরতের চাদর। দুনিয়ার বুকে কেউ যদি অহংকার করে, তাহলে সে যেন আল্লাহ তাআলার চাদর নিয়ে, রহমতের চাদর নিয়ে টানাটানি করলেন। এই অহংকার মুক্ত হতে হলে আমাদের শুকরিয়া আদায় করা অতিপয় জরুরি। এই প্রসঙ্গে যদি অহংকার আমরা আদায় ছাড়তে পারি, শুকরিয়া আদায় করতে পারি, অহংকারহীন অন্তর যদি আমরা বানাইতে পারি, তাহলে এই সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে কসম করে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম, যা পৃথিবী এবং তার আলোর কসম, ওয়াল কমারি ইযা তালাহা, চাঁদের কসম যা সূর্যের পিছনে পিছনে দৌড়ায়, ওয়ান নাহারি ইযা জাল্লাহা, এবং দিনের কসম যা পৃথিবীকে আলোকিত করে দেয়, ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, এবং রাতের কসম যা পৃথিবীকে অন্ধকার করে দেয়, ওয়াস সামাই ওয়া মা বানাহা, আসমানের কসম এবং যা বানাইছে তার কসম, ওয়াল আরদি ওয়া মা তাহাহা, পৃথিবীর জমিনের কসম এবং জমিনকে যে বিস্তৃত করেছে তার কসম। আল্লাহ তাআলা বলেন, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, নফসের কসম এবং নফসকে বানানে ওয়ালা আল্লাহ তাআলার কসম, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এবং অন্তরের মধ্যে যে মালিক অন্তরের মধ্যে ভালো মন্দ বুঝার সেই তৌফিক দান করছেন, সে জ্ঞান দান করছেন, ওই অন্তরের কসম এবং ওই জ্ঞান দানকারী আল্লাহ তাআলার কসম। আমার বাবারা, বন্ধুরা, ভাইরা, এখন একটু বলেন তো, যে আল্লাহ তাআলা একখানা কথা বললেই সেটা চিরঞ্জীব, এটা মানা বড় লাজিম। আল্লাহ একটা কথা যদি বলে বান্দার জন্য মানা লাজিম, আবশ্যক হয়ে যায়। আর ওই জায়গায় যদি একখানা কসম করে আমার মালিক কোনো কথা বলে বান্দার, এটি তো অবাক হওয়ার বড় বিষয়। কিন্তু এই জায়গায় আল্লাহ তাআলা একখানা নয়, দুইখানা নয়, আল্লাহ তাআলা টান টান 11খানা কসম করে বলেছেন। এখন আমার বাবারা, ভাইয়ারা, বলুন তো, যে আল্লাহ তাআলা একটা কসম বললেই সেটা শিরোধার্য মানা, ওই জায়গায় আল্লাহ তাআলা যদি 11টা কসম দিয়ে কোনো কথা বলেন তো এই কথার দাম কম না বেশি? এই কথার বড় দাম। আল্লাহ তাআলা 11টা কসম করে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, কদ আফলাহা মান তাযাক্কা। এই পৃথিবীর সমস্ত মানুষ আমার কথা শোনো, তোমরা যারা দুনিয়ার মধ্যে নিজেকে সফলভাবে তৈয়ার করতে চাও, যারা তোমরা দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করতে চাও, আমার বান্দা শোনো, যদি সফলতা অর্জন করতে হয়, সবার আগে আপনার আমার সবার আগে অন্তর থেকে অহংকার মুক্ত অন্তর করতে হবে। সবার আগে আমার আপনার অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। মুফাসসিরিন ইকরাম লেখেন, বিভিন্ন জায়গা থেকে একত্রিত করেছেন
অন্তরের মধ্যে এমন 10টা ব্যাধি রয়েছে, যেই সমস্ত ব্যাধি থেকে যদি আমরা মুক্তি পাইতে পারি তাহলে আমরা পরিশুদ্ধ অন্তর গ্রহণ করতে পারব। মুফাসসিরিনে কিরাম লেখেন, এই সমস্ত মূল একখানা বিষয়, সবার আগে যেই বিষয় সেইটা হলো অহংকার মুক্ত হৃদয়। এই জন্য আমাদের অন্তরকে অহংকার মুক্ত করতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, অহংকার এমন একটা পাপ, এমন একটা গুনাহ, পৃথিবীর মধ্যে যখন আমার আল্লাহর নাফরমানি শুরু হয়েছেন সেটাও অহংকারের মাধ্যমে শুরু হয়েছেন। পৃথিবীর মধ্যে কখনো কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো শাই আল্লাহ তাআলার নাফরমানি করে নাই। সর্বপ্রথম যে নাফরমানি শুরু হয়েছে সেটা অহংকারের মাধ্যমে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, আমি আমার রহমত, আমি আমার ভালোবাসা দিয়ে আমার বান্দা আদমকে বানাইলাম। আদমকে বানাইয়া আমি সবাইকে আদেশ করলাম আমার আদমকে সিজদা করার জন্য। সর্বপ্রথম যে সিজদা করে নাই ইবলিস সিজদা করে নাই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওই ইবলিস সিজদা করে নাই। আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করছেন, আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন, এই ইবলিস তুমি আমাকে বলো, আমার আদেশ পেয়া সবাই আমার আদমকে সিজদা করলেন, তুমি কেন সিজদা করলা না? মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতু, সবাই আমার আদেশ পাইয়া সিজদা করলো, তুমি কেন করলা না? তখন ইবলিস বলেন, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আয় আল্লাহ, আমি আগুনের তৈরি আর ওই আদম হইল মাটির তৈরি। আগুনের কাজ সব সময় উপরের দিকে থাকা, মাটির কাজ সব সময় নিচের দিকে যাওয়া। আমি উপরের দিকে যাই, এর মানে আমি উত্তম, আর আমি আদম নিচের দিকে যায়, এর মানে আদম হইল সবচাইতে অধম। কখনো পৃথিবীর মধ্যে কখনো উত্তম যে সে অধমকে সিজদা করতে পারে না। এই জন্য আমি ইবলিস সবচাইতে উত্তম হইয়া অধমকে সিজদা করব না। আল্লাহ তাআলা বলেন, ঈদ আমার তো আমি সিজদা করেছি, কাকে সিজদা করতে বলেছি সেটা দেখার বিষয় না, কে সিজদা করেছে আমি আল্লাহ আদেশ করেছি, তুমি আমার আদেশকে অমান্য করেছ। এই ইবলিস যাও যাও, আমার জান্নাত থেকে বের হয়ে যাও। ফাখরুজ মিন ওয়া ইন্নাকা রাজিম, আমার জান্নাত থেকে আমি তোমাকে চিরস্থায়ীর জন্য বের করে আমি তোমাকে সারা জিন্দেগীর জন্য জাহান্নামী করে দিলাম, এবং কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাআলার লানত তোমার উপরে দিয়া দিলাম। ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, আমি আল্লাহ তোমাকে জান্নাত থেকে বের করে দিয়ে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাআলা তোমাকে অভিশপ্ত করে দিলাম। এখন আমার বাবারা ভাইয়ারা, এখন কথা হইল এই অহংকার মুক্ত জীবন গঠন প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা নরনারীর উপরে লাজিম। এই অহংকার মুক্ত জীবন গঠন আমাদের সকলের করা দরকার আছে না নাই? এই জন্য এই অহংকার মুক্ত জীবন গঠন কোথায় শিখবেন? এই অহংকার জীবন গঠন
এই মাদ্রাসা বাগমারা আল মুকাররম দারুল উলুম মাদ্রাসার মধ্যেই শেখানো হয়। আপনারা